সাঁতার প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করে চলেছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার কিশোর তরুণ তরুণীরা। সেই সুবাদে চাকরিও মিলেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে। আধুনিক সুইমিং পুল সহ প্রশিক্ষণ ব্যবস্থা থাকলে এই অর্জন বহু গুণে বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দল বেঁধে পানিতে ঝাঁপিয়ে পড়ছে, এরপর সাঁতার কাটছেন কিশোর তরুণরা। দেখে মনে হবে অলিম্পিকের সাঁতারুরা সাঁতার কাটছেন। তা না হলেও কিশোরগঞ্জের নিকলী সরকারি কলেজ মাঠে পুকুরের চিত্র এটি। অনুপ্রেরণার শুরুটা ছিল নিকলী সদর ইউনিয়নের মিরাহাটি গ্রামের আবুল হাশেমের হাত ধরে। 1975 ও 1977 সালে জাতীয় পর্যায়ে মোট 3টি রৌপ্য এবং ঢাকা বিভাগীয় আঞ্চলিক সাঁতার প্রতিযোগিতায় 5টি স্বর্ণ জিতেছিলেন তিনি। তাকে দেখেই সাঁতারে আসতে থাকেন স্থানীয় যুবক ও তরুণ তরুণীরা। এরই ধারাবাহিকতায় 1993 ও 1995 সালে অনুষ্ঠিত সাফ গেমসে স্বর্ণপদক জিতেন কারার মিজান। নৌবাহিনীতে খেলাধুলা কোটায় সৈনিক পদে চাকরি হয় তার। এরপর তরুণ তরুণীদের আগ্রহ বেড়ে যায় কয়েক গুণ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পিন, প্যাডেল, বুট কিছুই না, এগুলো আমাদের খুবই প্রয়োজন। জাতীয় পর্যায়ে এগুলা আমরা পাই, কিন্তু এই জায়গায় পাই না। পুকুরে প্র্যাকটিস করাই, পুকুরের পানির সমস্যা, ডাইভিং করতে সমস্যা, টার্নিং করতে সমস্যা। এরপর 2001 সালে পাকিস্তান আয়োজিত সাফ সুইমিংয়ে অংশ নিয়ে 4টি স্বর্ণ জিতে বাজিমাত করেন নিকলীর আরেক তরুণ কারার সামেদুল। সাঁতারের সুবাদে তিনিও এখন নৌবাহিনীর অফিসার। এত অর্জনের পরেও একটি সুইমিং পুলের জন্য আক্ষেপ জানিয়েছেন কোচ। সরকার যদি আমাদের সুইমিং পুলের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা দেশবাসী এবং জাতিকে অনেক কিছু দিতে পারতাম এবং বাংলাদেশের পতাকা বিশ্ব বহির দরবারে আমরা বারবার উড়াইতে পারতাম। প্রশিক্ষণার্থীদেরও দাবি সুইমিং পোশাক, কিকবোর্ড, হ্যান্ড প্যাডেল, ওয়াটার প্লাস, ওয়াটার ক্যাপ ছাড়াই প্রশিক্ষণ নিচ্ছেন তারা। তবে ভালো মানের সুইমিং পুল নির্মাণে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা ক্রীড়া অফিসার। জেলা প্রশাসকের মাধ্যমে অবশ্যই প্রস্তাব দিব যে এখানে যেন একটা, যেহেতু বাংলাদেশে ভালো একটা অবস্থান রয়েছেন সাঁতারের, বিশেষ করে নিকলী, সেই ক্ষেত্রে কিশোরগঞ্জে একটি যেন ভালো মানের একটা সুইমিং পুল ওনারা গড়ে দেন। নিকলী থেকে 12 জন আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়েছেন প্রায় 40 বার এবং জাতীয় পর্যায়ে প্রায় 4 শতাধিক। সাঁতারের সুবাদে চাকরি মিলেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে। এদের মধ্যে আছেন 3 নারীও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।